হ্যালো ভিউয়ার্স, বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব স্ট্রেচ মার্ক পেট ফাটা দূর করার সম্পূর্ণ ঘরোয়া উপায়। তো বন্ধুরা, পেট দেখো আমাদের এভাবে ফেটে গেলে কিন্তু আমাদের খুবই খারাপ লাগে, আমরা সবাই চিন্তায় পড়ে যাই কিভাবে পেট ফাটা কমাবো, বিশেষ করে প্রেগনেন্সির পরে। প্রেগনেন্সির থেকেই কিন্তু আমাদের পেট ফাটে এবং পেটের কোনায় ফেটে যায়, কারো কারো তো এমনিও ফাটে, ওভার ওয়েটের জন্য ফাটে, কারোর আবার এমনিই ফাটা থাকে। তো বিভিন্ন কারণের জন্য চলো রেমেডিটি ট্রাই করো, আশা করি তোমরা খুব ভালো উপকার পাবে। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেখো হলুদ, কাঁচা হলুদ। গুঁড়ো হলুদ তো আমরা সবাই ইউজ করেছি, তো কাঁচা হলুদটা ইউজ করে দেখো এভাবে, আশা করি খুব ভালো রেজাল্ট পাবে। তো দেখো আমি এখানে কাঁচা হলুদ নিয়ে নিয়েছি। কাঁচা হলুদ কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়, কারোর তো বাড়িতেই আছে, গাছ আছে, তো সেখান থেকে অল্প একটু কাঁচা হলুদ নিয়ে নাও বা বাজার থেকে কিনে নিয়ে আসো, বেশি দাম না, খুব কম দামে কাঁচা হলুদ পেয়ে যাবে। কাঁচা হলুদ কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল এবং ত্বককে কিন্তু উজ্জ্বল করে, ত্বকের দাগছোপ দূর করে, তাই বলবো এটা খুবই ভালো। এবার এই কাঁচা হলুদটা আমি দেখো চামচের দ্বারা একটু ঘষে নিয়ে নোংরাগুলো তুলে নেব, তারপর একটা ছুরি দিয়ে এর চোকলাগুলো বের করে নেব। চোকলা দেওয়া চলবে না, এরকমভাবে পরিষ্কার করে কেটে নিতে হবে। আমি এখানে হাফ মতো কাঁচা হলুদ ইউজ করছি। এবার এই কাঁচা হলুদটা একটা দেখো আমি এখানে দিয়ে থেতো করে নেব কাঁচা হলুদটা। তো কাঁচা হলুদটা তোমরা থেতো করে নিতে পারো, কেউ চাইলে ক্রাশ করে নিতে পারো, যেভাবে আমরা আদা কুচাই, পেঁয়াজ কুচাই, সেভাবেও ক্রাশ করে নিতে পারো। কাঁচা হলুদের রস বের করা তো সেভাবে সম্ভব না, কারণ এইটুকু কাঁচা হলুদের রসও বেরোবে না। তো দেখো আমি এভাবে থেতো করে নিয়েছি, গ্রেট করে নিয়েছি, এভাবে গ্রেট করে নিলেই হবে। তো এবার আমরা চলে আসি রেমেডি। তো আমি এখানে বাটি নিয়ে নেব, বাটির মধ্যে এই কাঁচা হলুদ যেটা থেতো করলাম সেটা আমি সম্পূর্ণটা নিয়ে নেব। মোটামুটি আমার হাফ চামচ মতোই হয়েছে, হাফ চামচ মতো নিলেই হবে। এবার তোমাদের যদি ফাটা জায়গাটা বেশি থাকে, কারোর পেটে পুরো পেট থাকে, তলপেট, বা কারোর হাতে থাকলো বা কোমরের দিকে থাকলো, পায়ে থাকলো, তো সেইভাবে তোমরা পরিমাণ মতো রেমেডিটা কিন্তু ইউজ করবে। তো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা হলুদ হাফ চামচ মতো। এবার আমি এর মধ্যে নিয়ে নেব ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল কিন্তু খুব ভালো ত্বকের, কিন্তু মানে দাগ ছোপ তোলার জন্য, ত্বককে টাইট করার জন্য, মোলায়েম মসৃণ করার জন্য। তো যত ময়শ্চারাইজার রাখবে ফাটা জায়গায়, তত তোমাদের ফাটা জায়গা কিন্তু রিকভার করবে, খুব ভালো হয়ে উঠবে। তো ভিটামিন ই ক্যাপসুল খুবই ভালো। এখানে অয়েলটা পাবে, ভিটামিন ই অয়েলটা, তো সেটা পাবে। এর মধ্যে আমি দিয়ে দেবো অলিভ অয়েল। এখানে আমি অলিভ অয়েল দিয়ে দিচ্ছি পুরো বড় চামচের 1 চামচ। তোমরা অলিভ অয়েলের পরিবর্তে আলমন্ড অয়েলও ইউজ করতে পারো, যার কাছে যেটা আছে সে সেটা দেবে। আলমন্ড অয়েলও ভালো ফাটা জায়গায় রিমুভ করার জন্য, অলিভ অয়েলও ভালো ফাটা জায়গা রিমুভ করার জন্য। তো দেখো আমি এখানে অলিভ অয়েল দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। এটা মিশিয়ে নিয়ে তোমরা এটা এভাবেই ছেড়ে দিতে পারো বাইরে, প্রতিদিন ইউজ করতে পারো, ফ্রিজে রাখার প্রয়োজন নেই, কেউ চাইলে ফ্রিজে রাখতে পারো। কিন্তু এই এক্সট্রাক্টসটা, যত হলুদের এক্সট্রাক্টসটা বেরোবে ততই কিন্তু ভালো তোমরা ফাটা জায়গায় বেনিফিট পাবে। তো দেখো বন্ধুরা, আমি ভালো করে এখানে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে আমাদের রেমেডি একদম তৈরি। এটাই পেটের ফাটা জায়গায় লাগাতে হবে, লাগানোর সময় মাসাজ করতে হবে 2 থেকে 4 মিনিট। মাসাজ করার পরে ওভাবেই ছেড়ে দেবে ওভারনাইট। সকালে উঠে এমনি স্নান করে নেবে, বেশি সাবান দেওয়া প্রয়োজন নেই, কারণ যত ড্রাই করবে তত কিন্তু ফাটা জাগ উঠতে টাইম লাগবে। তো আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। ধন্যবাদ।